হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দেখো, আমার ভিডিও কয়জন দেখে কি দেখে না সেটা এখন অবশ্য আমার আর অতটা যায় আসে না, কারণ এখন আমি ভিডিওগুলো সেভ করে রাখি এবং ইউটিউবে ছাড়ি, যাতে আমার ফোনের স্টোরেজ ফুল না হয় আর ভবিষ্যতে আমি যেন এই ভিডিওগুলোকে দেখে এই দিনটা মনে রাখতে পারি। 31শে জুলাই 2026 আমাদের বিদায় বরণ ছিল। এই তো মনে হচ্ছে কয়দিন আগে ভর্তি হলাম, এর মধ্যে এত ইউনিভার্সিটিতে এক্সাম ইন্টারনাল দিতে দিতে কখন যে 4th সেমিস্টার চলে আসলো এটা বুঝতেই পারলাম না। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে একদম সেজে গুজে, মানে আমি অতটাও সাজতে ভালোবাসি না, তবে যেটুকু না সাজলেই নয় সেইটুকু সেজে গুজে একদম রেডি হয়ে গিয়েছিলাম। ক্লাস 12-এর পরে আমি ভেবেছিলাম আর হয়তো আমার পড়াশোনা হবে না, এরপরে হয়তো আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু না। তারপর আমি বিয়ে কমপ্লিট করলাম, বিয়ে কমপ্লিট করার পরও আমি ভেবেছিলাম আর হয়তো এমএ করা হবে না, কিন্তু এমএটাও করলাম। আর জানো, এমএতে ভর্তি হওয়ার আমার একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যাতে আমাকে বিয়ে না করতে হয়। আমি বলতে পারি না না, আমি এমএটা কমপ্লিট করি তারপর বিয়ে করব। তো আমি আমার বাবা, ঠাম্মা আর আমার কাকিমা, কাকা, এদেরকে খুবই খুবই ধন্যবাদ আর ওদের প্রতি কৃতজ্ঞতা আছি, কারণ ওদের জন্য আমি আমার পড়াশোনাটাকে কমপ্লিট করে রাখতে পেরেছি। কেমন লাগছে? ভালোই লাগছে। আমার জন্য কি হ্যাঁ, আমার সেই জড়াবে। ও ভালোই লাগছে। রবি রানী বলো কেমন লাগছে আমাকে? কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। এই দেখ, এই সব কথা কেমন লাগছে বলো? এই তো ঠাকুমার সঙ্গে ফটো তুলে নিবি। কেমন লাগছে বলো? ভালো লাগছে তো। আমি আমার স্টুডেন্টদের মাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি যখন 2-3 দিন পর পর পড়া কামাই করিয়েছি বা কোনো দিন অল্প পড়েছি, তারা কখনোই অবজেকশন জানায়নি। আর আমি আমার স্টুডেন্টদেরকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তোরা আমাকে অনেক সাহায্য করেছিস। যখন তোরা দেখেছিস যে দিদি তাড়াতাড়ি ইউনিভার্সিটি যাবে, তোরা সবসময় তাড়াতাড়ি পড়া করে নিয়েছিস, চুপচাপ ছিলি। হ্যাঁ, মাঝে মাঝে আমাকে একটু বিরক্ত করতিস, কিন্তু যাই হোক, তাও তোরা আমার কাছে অনেক ভালোবাসার পাত্র রে। আর এই ভিডিওটা যখন আমি দেখবো তখন যেন আমারও মনে থাকে এই কথাটা, আজকে যে আমি ভিডিওটা করছি কী পরিস্থিতিতে করছি, মানে আমার স্টোরেজ পুরো ফুল। গ্রুপে এখনও যে ভিডিওগুলো আছে বা ছবিগুলো, সেগুলো আমি এই ভিডিওতে রাখতেই পারলাম না, কারণ ওগুলো এখনও ডাউনলোড করা হয়নি। তাই অবশ্যই এর একটা সেকেন্ড পার্ট আমি রাখবো, যাতে ওই ভিডিওগুলো আমার কাছে থেকে যায় সারা জীবন। তারপর তো আমি আমার পার্সোনাল চ্যাটে যে সমস্ত পিডিএফ ছিল সব ডিলিট করে দিলাম এই ভিডিও করতে গিয়ে, কী হবে কী জানি পরে। তো আজকের ভিডিও এইটুকুই, টাটা।